বন্ধুরা, ভারতে খুব শীঘ্রই চলতে পারে হাইড্রোজেন ট্রেন। 2026 সাল ভারতীয় রেলের জন্য একটি প্রযুক্তিগত পরিবর্তন আনবে। এই প্রথম ভারতে কোনো প্রচলিত ট্রেনের মতো ডিজেল ও বিদ্যুতে ট্রেন চলবে না, বরং হাইড্রোজেনের মাধ্যমে ট্রেন চলবে। এই হাইড্রোজেন ট্রেন প্রথম হরিয়ানার জিং থেকে সোনিপতের মধ্যে চলবে। প্রায় 90 কিলোমিটার দীর্ঘ এই রুটটি দেশের প্রথম নতুন প্রযুক্তিগত পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন ট্রেন চলাচলের জন্য বেছে নেওয়া হয়েছে। হাইড্রোজেন ট্রেন একটি দূষণমুক্ত পরিবেশ বান্ধব যান চলাচল বলতে পারেন। এই ট্রেনের থেকে নির্গত হয় না কোনো রকম ধোঁয়া ও গ্যাস, যা পরিবেশকে ক্ষতি করে। এর আগে ইউরোপের একটি দেশ জার্মানি অবশ্য এই ট্রেন পরীক্ষামূলকভাবে তাদের দেশে চালিয়েছে এবং বিশ্বের কাছে একটি নজির সৃষ্টি করেছে। ভারতও চাইছে তার দেশে হাইড্রোজেন প্রচলিত ট্রেন চালাতে ও এই ট্রেনের ব্যবহার আরও বাড়াতে। প্রথম ক্ষেত্রে এই ট্রেনটি খুব শর্ট ডিস্টেন্সে চালানো হবে। পরবর্তী ক্ষেত্রে এর টেকনোলজি ও প্রযুক্তিগত দিক আরও উন্নত হলে এটিকে দেশের অন্যান্য জায়গায় ব্যবহার করার সংকল্প রয়েছে ভারতীয় রেলের। গত 25শে ফেব্রুয়ারি প্রথম হরিয়ানার জিন থেকে সোনিপত পর্যন্ত হাইড্রোজেন চালিত ট্রেনের ট্রায়াল রান করা হয়। শীঘ্রই এই রুটে নিয়মিত হাইড্রোজেন ট্রেন চলাচল করবে। মাত্র 9 কিলোগ্রাম জল থেকে উৎপন্ন হাইড্রোজেন দ্বারা এই ট্রেনটি চালিত হবে। এই ট্রেনটির গতি ঘন্টায় 150 কিমি পর্যন্ত পৌঁছতে পারে। তবে ট্রেনটি চলার সময় 110 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারবে। প্রথমে যে রুটে এই ট্রেনটি চলবে হরিয়ানার জিন থেকে সোনিপত পর্যন্ত, অন্যান্য প্রচলিত ট্রেনগুলি 2 ঘন্টার মতো সময় নেয়, কিন্তু এক্ষেত্রে হাইড্রোজেন ট্রেন 1 ঘন্টা সময় নিতে পারে। এই ট্রেন চললে যাত্রীদের ক্ষেত্রে ভাড়াও খুব কম হতে পারে। 90 কিলোমিটার যাত্রার ভাড়া 5 থেকে 25 টাকা পর্যন্ত হতে পারে। এই ট্রেন চললে যাত্রীদের ভাড়ার ক্ষেত্রেও অনেক সাশ্রয় হতে পারে। ভারত একটি উদীয়মান অর্থনৈতিক দেশ, যার ফলে ভারতে নতুন নতুন প্রযুক্তিগত উন্নতির সম্ভাবনাও অনেক বাড়ছে। এক্ষেত্রে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল যোগাযোগ ব্যবস্থাতেও প্রযুক্তিগত পরিবর্তন আনছে ভারতীয় রেল, এবং তার ফল আগামী দিনেও ভারতের সাধারণ মানুষ এই সুবিধা পেতে পারে। এক্ষেত্রে আরো কিছু সময় ভারতীয় রেলের রাখতে পারে, কিন্তু ভারত সেক্ষেত্রে তার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাবে।